ঢাকার পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে তেজগাঁও ৭ রাস্তা ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গন্তব্যে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়ে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক অবরোধ করে ঢাকা পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে শুরু হওয়া এই অবরোধে তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারণ বাজার এলাকায় ব্যাপক যানজট দেখা যায়। এর প্রভাব পড়ে রাজধানীর আরও কিছু এলাকায়। ওই ৭ রাস্তায় ২ ঘন্টা আমি রয়েছি, 2 ঘন্টা পর ফিরে গাড়ি ব্যাক করে আবার এই দিকে ঢুকছি। আগে আমি যদি যাইতাম 2 ঘন্টায়, আজকে 3 ঘন্টা তো বইয়ে রইলাম, আরো তো যাইতে কত লাগবে ঠিক ঠিকানা নাই। ৭ রাস্তাতে ওখানে পলিটেকনিকের ছাত্ররা আন্দোলন করতেছে ওদের কিছু দাবি দাওয়া নিয়ে, সেই কারণে আমি এখন এই রাস্তাটা চুজ করছি। তাও মারাত্মক জ্যাম, খুব হ্যাসেল ফেস করতেছি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ট্রাফিক পাচ্ছি না রাস্তায়, এই পর্যন্ত আসলাম শ্যামলের থেকে পর্যন্ত ট্রাফিক কোথাও দেখি না। ট্রাফিক আছে, বাট ওনারা যথাযথভাবে হয়তো দায়িত্বের জায়গা থেকে ওনাদের নিরাপত্তার জায়গা চিন্তা করে হয়তো ওনারা যথাযথ দায়িত্ব পালন করছে না। পারতপক্ষে সব দিকেই গাড়ি বন্ধ যেদিকে যায় আমরা নর্মালি সেগুলো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতেছি। সব জায়গায় ট্রাফিকের ফ্লোটা চালু রাখার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি আমরা। সড়কে যানজট তুলনামূলক বেশি থাকার বিষয়টিও স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।